ভিডিওটি আপনার ওইসব বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করবেন বা তাদেরকে মেনশন করবেন যারা সময়ের অজুহাত অনেক বেশি দেখায়, যাদের কাছে সময় নাই। ডিএক্সএন বিজনেসে জয়েন করার পর কিছু ব্যক্তি আছেন এই কমন শব্দটা ইউজ করে থাকেন, আর সেটি হচ্ছে, ভাই আমি অনেক ব্যস্ত, আমার কাছে সময় নাই। ওনারা এত পরিমাণ কাজ করে যে কাজের কারণে তারা ঠিক করে খেতেও পারে না, তারা পরিবারের সাথে কথা বলতে পারে না, তারা ভালো করে ঘুমাতে পারে না। এত ব্যস্ত কাজের কারণে, যেখানে মানুষ কাজ করে 12 ঘন্টা তারা কাজ করে 18 ঘন্টা। তারা এমন বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি পৃথিবীর প্রত্যেকটা চাকরিজীবী মানুষ তারা ব্যস্ত থাকবে, এটা স্বাভাবিক। আপনি যদি আপনার লাইফটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে চান, তাহলে এই সব ছোটোখাটো অজুহাত আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি অনেক ব্যস্ত, আপনার কাছে সময় নাই, আপনার যে অজুহাতটা এটাকে একটা সাইডে রাখতে হবে। ব্যস্ত থাকলেও মানুষ অনেকভাবে বিজনেস করতে পারে। সেটা কীভাবে? মাইন্ড। আপনি যদি রেগুলার একটা বিষয় ভাবতে থাকেন, সেটার উপরে আপনি রিমাইন্ডিং করতে থাকেন এবং সেই কাজটা কিভাবে করবেন, কিভাবে রেজাল্ট তৈরি করবেন, কিভাবে সেই কাজটা থেকে রেজাল্ট আসবে, যখন বারবার চিন্তা করবেন আপনার মাইন্ডের মাধ্যমে যে কিভাবে করব, কাজটা কিভাবে করব, হয়তো বা আজকে আপনি ব্যস্ত, কালকে ব্যস্ত, পরশু ব্যস্ত, 1 সপ্তাহ 2 সপ্তাহ, এরপরে কিন্তু ঠিকই সময় পাবেন। তখন এই যে আপনার প্ল্যানিং, আপনার মাইন্ডের মধ্যে যে প্ল্যানটা ঘুরতেছে, আপনি কিভাবে বিজনেসটা করবেন, গ্রোথ করবেন, তখন আপনার বিজনেস করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। আর আপনি জানেন কি, বিজনেস বলেন, চাকরি বলেন, সব কিছু আসে আপনার মাইন্ডসেট থেকে। সো আপনি যদি মাইন্ডসেট ঠিক করে না করতে পারেন, আপনার মাইন্ডসেট যদি উইক থাকে, তাহলে আপনি কিভাবে সফল হবেন? চাকরি করাই যে একটা সফলতা, আসলে এটা এরকম না। তাহলে আমরা যারা 8 বছর 10 বছর যাবত চাকরি করতেছি, আমরা সবাই বলতে পারি সফল। কারণ কেন সফল না? চাকরি আজকে ছেড়ে দিলে আমার ইনকাম বন্ধ। আমি আজকে যদি আমার এই কোম্পানি থেকে চলে যাই, তাহলে আমার ইনকাম বন্ধ। তাহলে বুঝতে হবে আমি চাকরিটাকে যেভাবে প্রাধান্য দিই, তার চেয়ে প্রাধান্য দেওয়া দরকার আমাদের বিজনেসকে। আর বিজনেসটা করবো কীভাবে? সেটা হচ্ছে মাইন্ড। মাইন্ডটাকে স্থির করেন। আপনার মাইন্ডটাকে 24 আওয়ার্স যদি চিন্তা করাতে পারেন, আই এম এ বিজনেসম্যান, কীভাবে বিজনেসের উন্নতি করব সেই চিন্তা করেন। কীভাবে বিজনেসটাকে ডেভেলপ করা যায়, কীভাবে টিমটাকে স্ট্রং করা যায়, কীভাবে ইনকামটাকে আরেকটু উন্নতি করা যায়, কীভাবে কোয়ালিফাই করা যায়, কীভাবে পয়েন্ট কালেক্ট করা যায়, কীভাবে বিজনেস পার্টনারদেরকে ডুপ্লিকেশন করা যায়, এই চিন্তা করলে দেখবেন রেজাল্ট কত সুন্দর তৈরি হয়। এই যে সময় নেয় অজুহাত দেখান, এই অজুহাতটা ছাড়তে হবে যদি সফল হতে চান।